যাকে নারী নিদ্রায় মরি তাই তো হলো ভয় সামনে এসে দাঁড়াও তারা দামা বড়া ভয় ওরে দুর্গে দুর্গ হরা তারা দুর্গতি নাসিনি ওরে দুর্গমেশ্বর না পিতা গিরি নিবাসিনী ওরে দুরালা ধাধানা সত্তা শক্তি সোনা তুমি আর পরমা প্রকৃতি ওরে পরাণ একবারে যাবো সকল তারে গো যতই মা মা করে ডাকে যতই বাবা বাবা করে ডাকি না কেন ওই সময় মা দেখা দেবে না আর বাবাও দেখা দেবে না বাবা কারণ বাংলায় একটা প্রবাদ বাক্য আছে কি বলেন তো অতি ভক্তি কি বলে অতি ভক্তি কি গো মায়েরা অতি ভক্তি চোরের লক্ষণ কি বলছে তাই এই সময়ে আজকে ভক্তি করা যাবে না ভক্তি করা যাবে না ভক্তি করা যাবে না ভক্তি করা যাবে না কথা কম কাজ বেশি তো যাই হোক আমি ব্যক্তিগত কুমারী মিলি দাস এই বীরভূম জেলার অন্তর্গত মৌরেশ্বর থানার চাল্লোজোয়া হচ্ছে আমার বাড়ি আপনাদের আশীর্বাদ করে থেকে কবি গানের আর আমার বিপক্ষে যে রয়েছেন তিনি তার পরিচয় দিয়ে দিয়েছেন তো যাই হোক এবার আমাদের বিষয়বস্তু যেটা সিদ্ধান্ত হয়েছে একদিকে ধর্ম একদিকে অধর্ম বাবা বাবা বলছে হ্যাঁ আমার মধ্যে কি অধর্ম দেখলেন তা আমাকে অধর্ম দিয়ে দিলেন তোমার মধ্যে বোঝা যাচ্ছে যে সব লোকজন দেখে বোঝা যাচ্ছে তুমি অধার্মিক মাল সেই জন্য বিচার করে অধর্ম দেওয়া হয়েছে কথাই বলে প্রথমে দেখুন তাই তারপর গুণ বিচারি নাকি বলছে বাবা নিশ্চয় তোমার দেখেছো বলতে দেবে কেন দেখুন আবার ভালো করে মালটাকে দেখুন আজ আমি যখন ধর্মের ভূমিকায় দাঁড়িয়েছি ও যখন অধর্মের ভূমিকায় দাঁড়িয়েছে সামনে যখন মাল নাই চুল নাই ওর সব চুল আছে চালবো ঘোল ঢালবো বেশ বেশ বাড়ি পাঠাবো তারপর ছাড় বাবা আজ গান ভালো জমবে ভালো জমবে ভালো জমবে বললাম বলে তুমি রাগ করো না তুমি মান করো না 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 আমি ওর দাদাকে কি বলছি আমি বললাম দাদা আমার মনটা ভীষণ সাদা আমার গায়ে নাই কোনো কাদা আর ও হলো আমার ভাই আচ্ছা ভাইয়ের কিছু ভুল হয় দাদা কি করে গো হ্যাঁ ক্ষমা করে তো প্রথমে কি
বিছুটি পাতা চেনো? ও যখন দ্বিতীয় বেলায় আসবে, বাবারা চেনেন তো, বিছুটি পাতা নিয়ে আসবেন। বেশি নয়, দুবার মতো পাছাতে দেখে দেবেন, ঘুষে দেবেন। বেশ বেশ। যদি না জ্বলে, যদি না চুলকানি হয়, তাহলে তার ধর্ম নাই। আবার তা বলিস না, বলিস না। বলিস না। আমরা মাকে কি বলি গো? মাকে কি বলি? মা বলি আর ঠাকুমা বলি নাকি? কে বলেছে ধর্ম নাই? আমরা বাবাকে কি বলি? জামাইবাবু বলি নাকি? বাবার তো ধর্ম নাই। বাবা ভাজা মাছ উল্টে খেতে জানেন না। মাকে আমরা মা বলছি, বাবাকে আমরা বাবা বলছি, ভাইকে আমরা ভাই বলছি, দিদিকে আমরা দিদি বলছি, শ্বশুরকে আমরা শ্বশুর বলছি। ধর্ম কে বলেছে? ধর্ম আমরা প্রত্যেককেই ধর্ম আমরা পালন করছি। আজ কে বলেছে ধর্ম নাই গো? কে বলেছে ধর্ম নাই গো? বলি তোমার কাছে বলেছে ধর্ম নাই গো। কোনখানেতে দেখাশোনা মোদের হয়ে গেল, মরি মরি রে কোনখানেতে দেখাশোনা মনের হয়ে গেল। আমি ভাবের কথা তোমার কাছে আমি কহি ভালো, ও গো ভাবের কথা তোমার কাছে আমি কহি ভালো। আজ কোনখানেতেই আলোচনা গো, কোনখানেতে আলোচনা গো, আজ কোনখানেতেই দেখাশোনা গো, কোনখানেতে দেখাশোনা গো। এই আমি ভাবের কথা কহি তবে, কোনখানেতে দেখাশোনা গো, ভাবের কথা কই কব। আমি হলাম ধর্ম। আমি হলাম আমি তাই আমি ধর্ম, ভাই বাবা আমি ব্রহ্মার নন্দন, অপরদিকে ইয়া ধর্ম মনের মতন। ধর্ম কাকে বলে? কথা দিয়ে কথা রাখার নাম ধর্ম। বাবা কথা দিয়ে কথা রাখার নাম হচ্ছে ধর্ম। এই যে আমাদেরকে বায়না করে নিয়ে আসা হয়েছে, যে কথা আমরা দিয়েছি আমরা আসবো, যদি আমরা না আসতাম তাহলে ওয়া ধর্ম নাকি? কাকা ঠিক বলছি তো? আর বলছে আমাকে প্রদীপদা বায়না করেছে, কথা দিয়েছি কথা রেখেছি। এই, তুমি কথা দিয়েছো, কথা তো রেখেছো, ধর্ম করেছো। দেখো আমি তোমার কাছে ভরাই ঘোরাই, মাইক থেকে বায়না করা হয়েছে, যদি না আসতো অধর্ম হয়ে যেত বলি জানাই। বাবা কিন্তু ধর্ম করেছে আমি বলে জানা হাই, আজ সত্য কথা ধরে নেবে আমার কথা চাই। অতএব এই জগতের বুকে সূর্য, সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। আচ্ছা কখনো দেখেছেন নাকি উত্তর দিকে ওঠে আর দক্ষিণ দিকে অস্ত যাচ্ছে? এই, কে বলেছে ধর্ম নাই? আজ তো কি হয় তাই না? হরি বাবা বাবা তোকে হাঁস মারা করবো তবে আমি ছাড়। মায়েরা হাঁস মারা দেখেছো? হাঁস মারা মায়ের মুখে মধু ঝরছে, একবারে একদিকে ধরে একদিকে মাথাটা ধরে বাবা বাবা যতক্ষণ না মরবে আর পিছনটা আরে টুকরা তাই বাবা কে বলেছে ধর্ম না? যে এক জায়গায় প্রমাণ কর, আমি সব জায়গায় প্রমাণ করে যাবো। সূর্যের ধর্ম আছে, পূর্ব দিকে উঠছে পশ্চিম দিকে অস্ত চলে যায়। হরি বা পূর্ণিমা রাতে চন্দ্র আলোকিত করে গো তথায়।
চেপে ধরবে। কত প্রমাণ নিবে তাই না, অ্যাভেলেবেল মাল। বলি কথা যে সত্য কথা বলি, দেখো আসলে মাঝে তো হবে বাবা যেটা তুলসী পাতা এই ভবের মাঝে গায়, আজও পর্যন্ত গোবিন্দের সেবায় লাগিছে তো ঠাই। তুলসী পত্র বাবা বাবা এখানে করে বাঁশের পাতা লাগে না, লাগে নাকি মায়ের? হ্যাঁ, গোবিন্দ সেবায় ওই পাকুর পাতা লাগে না, ওই বটেরও পাতা লাগে না, তুলসী পাতা যে লাগিবে। বাবা কে বলেছে ধর্ম নাই? বলি কথা তো হবে ভায়া জীবন রে। ভায়া জীবন রে। ভায়া জীবন রে, ওরে বাবা আমি তোরে কইয়ে যাই, সেই ধরে রাখার নাম সেজন ধর্ম হয়ে যায়। কথা দিয়ে কথা রাখার নাম ধর্ম, ধী ধাতু মূল প্রত্যয় করে হয় ধর্ম, কর্তব্য পালন করার নাম হচ্ছে ধর্ম। বেশ বেশ অন্যরে বাঁচাই, নিজে বাঁচে, ধর্ম বলে জানিস তাকে। বাবা বাবা অন্যকে বাঁচাই, নিজে বাঁচে, ধর্ম বলে জানিস তাকে। আর বলছে ধর্ম নাই, কোন মায়ের মন্দিরে কেউ আরতি করা দেখেছে? ওই এসব বিষয়ে কি জানো, আরতি করা দেখেছে? কি বলছে? ছ্যাক্কা দেব, ছ্যাক্কা দেব, ছ্যাক্কা দেব, ছ্যাক্কা দেব। আবার বলছে লব লব ঘন্টা, হা হ্যাঁ লব লব ঘন্টা। কোন শাস্ত্র পেলি বল? এখানে কেউ ব্রাহ্মণ আছেন নাকি? আচ্ছা ব্রাহ্মণ, আচ্ছা চণ্ডীতে আছে নাকি? এটা চণ্ডীতে আছে, গীতায় আছে? কোন শাস্ত্র পেয়েছেন যে ছ্যাক্কা দেব, ছ্যাক্কা দেব, ছ্যাক্কা? খবরদার এর কথা বলিস না ভাই, আমি তো দাদা এখন থেকে সাবধান করছি। যদি ব্রাহ্মণের নামে নিন্দা করিস, আর এই মায়ের পুজোতে যদি এত সুন্দর শ্লোক, এই চণ্ডীর কথা, এই শ্লোকগুলো নিয়ে যদি তুই অধর্মের নিজের দলে টেনে নিস, তোর মুখে পোক্কা হবে। বাবা তখন বাঁচার জন্য কাউকে পাবি না। আবার বলছে যে করে পাপ সে হয় সাত বেটার বাপ। হ্যাঁ গো বাবা সত্যি বলছি, যে করে পাপ সে হবে সাত বেটার বাপ, সত্যি হবে। একটা কি 7টা কি 14টা বেটা হতে পারে, কিন্তু একটা বেটারও ভাত পাবি না। ভাতে পাবি না। একটা বেটারও ভাত পাবি না। একটা বেচারো ভাতে পাবি না। সময় থাকতে হরির বল। ভাতে পাবি না। বেটা নিয়ে কি করবি? হা হা এই জন্য বলে ধন যুগিয়ে লাভ কি হবে যদি না থাকে বেটা, হা আর খোল খাইয়ে লাভ কি হবে গায়ে যদি হয়। ছেটা বলে হরি বাবা। একবার বড় বেটার বাড়ি যাবি, যে ঝাঁটার বাড়ি খাবে হ্যাঁ বৌমার হাতে দিয়ে, বৌমা যদি ভালো হলে তোর ভাত পেত ভালো হলে। এবার কি হবে, ও বৌমা 1 লাঠি মেরে দিল। ফুটবল খেলা দেখেছো বাবা? ফুটবল খেলা, ফুটবল খেলা পায়ে করে কেমন বল মারে বলুন তো? একবারে গড়তে 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 ছোট বেটার ঘরে চলে এলো। এবার ছোট বেটার বৌমা একবার লাড়ি দিয়ে দিল, গড়তে গড়তে মেজো বেটার ঘরে চলে এলো। আরে এইভাবে খেলা হবে না। আর সেই জন্য বলতে সময় থাকতে হরিকে ডাক, ভগবানকে পাবি। কি বলছে? হ্যাঁ বেশ বেশ ওই কুকুরের মতো একবার এই দুয়ার, একবার এই দুয়ার, একবার বেটো দুয়ার বা ছোট বেটার দুয়ার। হ্যাঁ, এই দুয়ার আর শেষ হবে না, আর কুকুরের মতো ঝাঁটার বাড়ি তোর শেষ হবে না। তাই সময় থাকতে হরি বল না। সময় থাকতে হরি বল না। হরি হলো সর্বরাধা। সময় থাকতে হরি বল না। তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে সত্য কথা বলা, আমার কাজ হচ্ছে হরিনাম করা, হ্যাঁ, মানুষকে সৎ পথে চলা। আর ওর কাজ হচ্ছে চুরি করা, ওর কাজ হচ্ছে হরিনাম বন্ধ করা। ও এসব ধর্ম মানে না। একটা
একটা নির্দিষ্ট জায়গায় দেখা সাক্ষাৎ ঘটি আমায় জিজ্ঞাসা করেছে। জিজ্ঞাসা করেছে আমায় জিজ্ঞাসা করেছে আমায় জিজ্ঞাসা করেছে আরে নারায়ণ তুলসীকে হরণ করেছে। আমায় জিজ্ঞাসা করেছে করেছে বলছে ধর্ম যদি আছে সত্য যুগের মধ্যে যার নাম নারায়ণ তুলসীর সতীত্ব হরণ করিল। হরি করিবে তুলসীর সতীত্ব হরণ করিলা। আমার এই জায়গাতে দাঁড়িয়ে গো জিজ্ঞাসা করিল। আমার এই জগতে দাঁড়িয়ে গো জিজ্ঞাসা করিলা। তাহলে নারায়ণ তুলসীর সতীত্ব হরণ করেছে। আরে তুই তো মদ খাস, তুই গাঁজা খাস, তুই এই তত্ত্ব কি জানি তুলসী কে? তুলসীর স্বামীর নাম কি? তার নাম হচ্ছে শঙ্খচূড় দৈত্য। সেই শঙ্খচূড় দৈত্যটা কে? সেই তুলসীটা কে? সেই নারায়ণটা কে? পূর্বের কথা তুমি স্মরণ করো ভাই। আমার গোবিন্দ গো দয়াময় বলি নারায়ণ নাম। হরি বা রাধাকে কথা দিয়ে দেয় তোমার শুনতে যাবই আমি। বলে হরি ভাই আর চন্দ্রা বলি জেনে নিল বলি তার কাহিনী। আমার সময় গোবিন্দ গো করে কি উপায়? এই চন্দ্রা বলি তাকে দেখো বেঁধে নিল তাই। চন্দ্রা বলি জানতেন যার জন্য চন্দ্রা বলি গোবিন্দকে বেঁধে নিলেন। তার রাধার বিয়ে আর বেঁধে দিলেন না। রাধা মনে মনে চিন্তা করছেন কুণ্ড সাজিয়ে আমি বসে আছি, দিনে চলে যায়, বধূ আর আসে না। মনে মনে ভাবিতে লাগিল বাবা আচ্ছা, কোথায় গেল আমার দেখো প্রাণবধূ ভাই? তাই করলেন কি? স্বয়ং গোবিন্দ যখন চন্দ্রাবলীর দিকে গেলেন, একটা দাড়ি রেখেছিল কাকি। দাড়ি কাকে রেখেছিলেন? শ্রীরামকে রেখেছিলেন দাড়ি। রাধারানী দেরি হচ্ছে বলি তিনি এসেছেন গোবিন্দ কোথায় আছে দেখার তরে। এমন সময় চন্দ্রাবলী দাঁড়িয়ে গেছে শ্রীরাম। শ্রীরামকে বললেন দ্বার ছাড়ো। শ্রীরাম কিন্তু দ্বার ছাড়লেন। তুমি দ্বার ছাড়ো, আমি ভিতরে প্রবেশ করবো। তিনি কিন্তু দ্বার ছাড়লেন না। রাধারানী প্রধান্বিত হয়ে গেলেন, যার জন্য অভিসম্পাত করলেন কি? আমার এই নারীর কি যন্ত্রণা, নারীর কি বেদনা, নারীর কি ভালোবাসা, তুমি না বুঝে আমার যে প্রাণ বধূ আজ বুকের মধ্যে রয়েছে তুমি তাদের কাছে দেখে দিচ্ছ না? তুমি যখন আমার বাধা সৃষ্টি করছো, আমি তোমার অভিশাপ দিচ্ছি, তোমার দৈত্য কুলে জন্ম হবে। এই দত্ত তুলে জন্ম হবে। এই রাধারানী অভিশাপ দিয়েছে। জন্ম হবে। যার জন্য শ্রীরাম তখন বললে হে নারী, আজ লঘু পাপে গুরুদণ্ড দিলে। আমাকে দাঁড়িয়ে রেখেছিল একমাত্র গোবিন্দ। আমি তাহার কথা আমি ধারণ করে রেখেছি। ধারণ করার নামই হচ্ছে ধর্ম। না বাবা অতএব লঘু পাপে যখন আমায় গুরুদণ্ড দিলে আমিও তোমাকে ছেড়ে কথা বলবো না। ইট যখন মেরেছো পাটকেল খেতে হবে নাকি বলছো? হ্যাঁ গো বেশ বেশ। অতএব সেই শ্রীরাম তখন করলেন কি? আর রাধারানীকে অভিশাপ দিলেন, আমায় যখন তুমি বললে দৈত্যকুলে জন্মগ্রহণ করব, তোমাকেও আমি অভিশাপ দিচ্ছি, তুমিও দৈত্যকুলে জন্মগ্রহণ করবে। আজ হবে কি? তোমার যে পতি, তোমার যে বধূ, বধূ ছাড়া তুমিও হবে গো। এ বধূ ছাড়া তুমি হবে গো। এই বলে জানাই কথা বলো। বধূ ছাড়া তুমি হবে গো। তাই সেই পরবর্তীতে সেই রাধা রানী তুলসী রূপে জন্মগ্রহণ করলেন, আর সেই শ্রীরাম জন্মগ্রহণ করলেন শঙ্খচূড় দৈত্য রূপে। তাই দুজনে ঘর বাঁধলেন, দুজনে ঘর বাঁধলেন। কিন্তু শ্রীরাম তো আর রাধা রানীর সে হচ্ছে সখা, সে তো আর স্বামী নয়। গোবিন্দ কি? আর গোবিন্দের বন্ধু হচ্ছে শ্রীরাম। আমার বউকে আমি কেন অপরজনকে ভোগ করতে দেব? কখনোই দেব না। বলহারি বলহারি তার জন্য
তুলসী ছিলেন, কিন্তু তার সঙ্গী করেছিলেন কি, সতীত্ব হরণ করেছিলেন। গোবিন্দ গিয়েছেন কার কাছে? নারায়ণ রূপে গিয়েছেন। কার কাছে গিয়েছেন? তুলসীর কাছে গিয়েছেন। সে তার অন্য কারো কাছে যায়নি। সে কি অন্য কারো কাছে গিয়েছে? নিজের যে অর্ধাঙ্গিনী, নিজের যে বধূ, তার কাছে গোবিন্দ গিয়েছে। তার কাছে গোবিন্দ গিয়েছে, আর তাহার কাছে তিনি গিয়েছে। তার কাছে তিনি গিয়েছে, তুই আমার কথা ধরে নেবে যে। তার কাছে তিনি গিয়েছে। কারণ এটা হচ্ছে শাস্ত্র কথা। আর কি বলছে প্রমাণে শাস্ত্রে? শঙ্খচূড় দৈত্য সারা পৃথিবী তাণ্ডব শুরু করে দিয়েছেন। অসুরদেরকে নিধন না করলে ধর্ম স্থাপন হবে না। সে তো আমার স্ত্রী, শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গিনী, তার মতো প্রতিব্রতা আর কেউ নেই। বাবা বাবা, অতএব সেখানে কথা হয়েছিল, তুলসীর সতীত্ব যতদিন না যাবে শঙ্খচূড় দৈত্য মারা যাবে না। যার জন্য স্বয়ং নারায়ণ তখন করেছেন কি, সেই শঙ্খচূড়ের রূপ ধারণ করে কার কাছে গিয়েছে? নিজের ঘরে নিজে গিয়েছে। ও নিজের ঘরে নিজে গিয়েছে, তার সতীত্ব হরণ করেছে। নিজের ঘরে নিজে গিয়েছে। অতএব এতে কোনো ধর্মের প্রসঙ্গ অধর্মের প্রসঙ্গ আসছে না বাবা, এ তো নিজের ঘরে গিয়েছে। এতে ধর্মই বাকি, আর এতে অধর্মই বাকি। কি বলছে না কি বলছে? অতএব সেদিনকে নারায়ণ ছিলেন কি, নারায়ণ ছিলেন বড় গাছ। আর তোমাদের মতো শঙ্খচূড় দৈত্য সে ছিল কি, সে ছিল একটা খেজুর গাছ। বাবা এখন লক্ষ্য করে দেখবেন, আমাদের এই সমাজে কিন্তু দেখা যায় একটা বট গাছ, বড় বট গাছ, ওই বট গাছের মধ্যে দেখবেন একটা তাল গাছ হয়ে গিয়েছে, কি খেজুর গাছ হয়ে গিয়েছে হয়তো, মানে মাঝে থাকবে তাল গাছ, আর সেই তাল গাছকে বেষ্টন করে থাকবে একটা বট গাছ। হা হা হা, কিংবা দেখবে খেজুর গাছ মাঝে, সেই খেজুর গাছকে বেষ্টন করে একটা বটের গাছ। তাহলে চিন্তা করুন, যদি আমি খেজুর গাছটাকে মারতে চাই, খেজুর গাছটাকে আমি কাটতে চাই, তার আগে আমাকে কি করতে হবে? আগে বটের গাছটাকে কাটতে হবে, না কি কাকা? হা হা, মূল কেন্দ্রবিন্দু হচ্ছে শঙ্খচূড় দৈত্য। বেশ বেশ, সে হচ্ছে খেজুর গাছ সম। তাকে আমি ছেদন করব। তাকে ছেদন করতে গেলে আগে বট গাছে কাটতে হবে। ওই বট গাছকে কাটতে হবে গো, খেজুর গাছ কাটা যাবে। বট গাছকে কাটতে হবে গো। তাই সেদিন তোমাদের যে অত্যাচার, সে অত্যাচারকে দমন করিবার জন্য আমি তাই এগো করেছি। তাই গো করেছি, সত্য কথা তোমায় বলছি। আমি তাই গো করেছি করেছি। মাতাল বলে এ তত কি বুঝবে? হা হা হা, যে চুরি করে সে তত কি বুঝবে? আসলে ব্যাপারটা কেমন হলো জানেন? সে কথায় বলে অতি চালাকের গলায় দড়ি। হা হা হা, বেশি চালাকি করো না, নাকি বলছেন? যত করবে চালাকি, পরে জানবে জ্বালা। কি একটা ছেলে জীবনে কোনোদিন পড়াশোনা করে না, জানেন? মাস্টারমশাই জিজ্ঞাসা করছে, এতদিন ধরে পড়া জিজ্ঞাসা করে, তা সে ছেলে জীবনেও পড়া বলতে পারে না। বেশ বেশ, তা মাস্টারমশাই ডাকছে, বলে হাবল। বলছে বলুন স্যার। বলছে তোকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো? যে বলুন স্যার, আমি যা বলেন আমি তাই বলে দেবো। হা হা হা, আর এদিকে ভয়ে কিন্তু মন একদম দিতে বলে কি করা যায়, কি হবে আমার। বলছে, বেশি কিছু নয়, একটা বানান জিজ্ঞাসা করবো? তা বলছে বলুন স্যার। ঠিক এইরকম ভাই তো সেইটা হবে, আপনার পাশে বসে আছে। হা হা হা, হাবল। আর এখন আবার হাবলটা আবার বেশি ভাইরাল হয়ে গেছে, নাকি বলছে? হা হা হা, ওই অধীর মন্ডলের দরজা খুলে দেখ মাত্র হাবল এসেছে। বেশ বেশ, এটা আবার বেশি ভাইরাল হয়ে গিয়েছে। তো যাই হোক, তা বলছে হাবল একটা বানান বল। তো কি বানান স্যার? বলছে তুই কলা বানান বল। বেশ বেশ, ছেলে ভারী চালাক, মানে জানি না তো, কায়দা করে সরিয়ে আসবে মাস্টারের কাছে। বলছে স্যার বানান না হয় বলবো, কলা বানান তো, তা পাকা কলা না কাঁচা কলা? আচ্ছা, পাকা কলা বানান বোধহয় আলাদা হয়, আর কাঁচা কলা বানান বোধহয় আলাদা হয়। হা হা হা, তা বলছে বেশ, তুই কাঁচা কলাটাই বল। আবার দেখে কি করা যায়। বলছে স্যার কাঁচা কলা বানান বলবো,
তা উপর ছড়ার কলা না নিচে ছড়ার কলা? মাস্টার মশাই মাথায় রাগ ধরে গিয়েছে, বলতে বেশ বেশ অত দরকার নেই, তুই কাঁচা কথায় বল, বেশ বেশ বল। তা বলছে স্যার নিচে ছড়া কলা বানান তো না হয় বলবো, তা সিঙ্গাপুরি কলা না দেশি কলা? বলতে বাবা মাস্টার মশাই রাগে একবারে চরমে উঠে গিয়েছে। তাই তুই চুপ করে বস, তোকে কলা বানান বলতে হবে না। বেশ বেশ আমার ভাইয়া জীবনে তাই হইয়েছে, বলে তাই হয়েছে, আমার ভাইয়া জীবনে তাই হইয়েছে। আমার ভাইয়া কি বলে তাই হয়েছে, আমি বলি কলা তোমার ভাইয়া জীবনে তাই হয়েছে। দ্বিতীয় কথা জিজ্ঞাসা করছি, দ্রৌপদীর নাকি 5টা স্বামী দাপর যুগে। আমার ভাই বললে যাই, আমার ভাই বললে যাই, আমার ভাই বলে যায়, 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 আমার ভাই বলে যায়। তাই যাহার নাম পঞ্চ পাণ্ডব, আর মহাভারতে পঞ্চ পাণ্ডব একটা স্ত্রী হয়। আমার ভাই বলে যায়, আমার ভাই বলে যায়, আমার ভাই বলে যায়, আমার ভাই বলে যায়। বলি দাপর যুগের মধ্যেই মহাভারতে প্রমাণ পাওয়া যায় পাণ্ডু রাজার 5টা পুত্র, দৃষ্টি, ভীম, অর্জুন, নকুল, সহদেব। কিন্তু কুন্তির গর্ভে দৃষ্টি, ভীম, অর্জুন, আর মাদ্রের গর্ভে নকুল এবং সহদেব। 5জনে নাকি ভাগের বউ, যাকে বলা হচ্ছে দ্রৌপদী। বলছে বউ আবার ভাগের হয় নাকি? বউ ভাগের হয় না, এখনো বউকে আবার বন্ধক দিয়ে দিচ্ছে। আহা বউ বন্ধকে একটা লোন নেই, কি বলে গো বুঝু না? আরে টাকা বউ বুঝতে পেরে গিয়েছে, বন্ধন নাকি? এদিকে নাও ভাই না, বউ তো বন্ধক দিচ্ছে না। তাহলে কি তত্ত্ব, কি রহস্য, কেন পঞ্চ পাণ্ডব একটা নারীকে গ্রহণ করলো? সত্য কথা বলি ভাই, তাই সত্য কথা বলি, তুই আর ধরে নিবি, কি বা তত্ত্ব আছে তুই আজ জেনে নিবি। বেশ বেশ মহাভারতে হস্তিনানগরে এটা প্রমাণ পাওয়া যায়। বনবাসে যখন তারা গিয়েছিল হাই, বনবাসে যখন তারা চলে গেল ভালো, পঞ্চ পাণ্ডব ব্রাহ্মণ বেশে আছে অবিকল, বলে হরি স্বয়ং পাঞ্চাল রাজা তার